নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন কিন্তু অনেকটা সকাল 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 ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেতে জল খাওয়া খুবই ভালো না? আর নিচে বসে যদি খাওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো, যদিও আমি নিচে বসে খাই না, চেয়ারে বসেই খাই। আগেকার দিনে কিন্তু নিচে বসেই কিন্তু খাওয়া দাওয়া সবটাই হতো, এখন কিন্তু ফ্যাশনও হয়ে গেছে, নিচে বসে খাওয়াটা কিন্তু উঠেই গেছে। যাই হোক, আর এখানে রান্নাঘরটাকেও সাজিয়ে নিচ্ছি। আর আমার বাইরে কিন্তু একটু আওয়াজ হচ্ছে, প্লিজ একটু মানিয়ে নিও। রান্নাঘরটাকে সাজানো মানে কি, রান্নাঘর যেহেতু লক্ষ্মীর জায়গায়, সাজানোটা কিন্তু খুবই সুন্দর, যদিও এটা আমি আমার স্বার্থে সাজাই। আসলে কি বলো তো, যেহেতু তেল কাজটা মানে ফ্লোরে না হয়, তাহলে চাদরটাও হলে চাদরটা কেচে দেওয়া যায়। এই জন্য পুরোনো বন্ধুরা জানো, নতুন বন্ধুরা হয়তো জানো না, তার জন্যে বলা আর কি। আর এখানে দেখো, আর জানলায় একটা চাদর দিয়ে দিই, কেন তাহলে হাওয়া তো, ওই জন্য দিয়ে দিই আর কি। আর এখানে দেখো, ওরা যেহেতু জায়গা পাল্টায়, এটা কিন্তু 5 নম্বর জায়গা চলে এসছে। তো এইভাবে কিন্তু 1 মাসও হয়ে গেছে ওদের বয়স আর কি। 1 মাস আগে ওদের জন্ম হয়েছিল, আজকে 1 মাস পূর্ণ হলো। আর মা কিন্তু ওদের সঙ্গে খুব কম থাকে, জানো তো, এত বদমাইশ। মা কিন্তু খুব কম থাকে, তো ওই জন্য ওকে জোর করে বসানো হয়, ওকে ওকে পাহারা দিয়ে দিয়ে রাখে আর কি। আসলে ও খুব ভালোবাসে। তো অনেকে হয়তো ভালোবাসে না, তো অনেকে হয়তো ভালোবাসে। আমার বর কিন্তু খুব পছন্দ করে, ওদেরকে নিয়ে থাকে, ওদেরকে নিয়ে মানে কী কী অসুবিধা সুবিধা সবটা দেখে যায়। মানে এটা সবটা তো ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের দান, কে ভালোবাসলো আর না বাসলো সেটা তো পরের কথা, তাই না বলো? অনেকেই পছন্দ করে না, আবার অনেকে করেও। যাই হোক, দেখতে কিন্তু বেশ কিউট লাগছে, এখনই ভালো লাগে। আবার কিন্তু বড় হয়ে থাকে না, অনেকগুলো কিন্তু হয়েছিল, বড় হয়ে আবার চলেও যায়। যাই হোক, এখন স্নান করে চলে এলাম, ঠাকুর ঘরে যাবো আজকে যেহেতু বৃহস্পতিবার। কিন্তু জানো তো, ফুল একটুকু পাইনি, কালকেও মানে বাজারে যাওয়া হয়নি, ফুল আনাও হয়নি। আর আজকেও তো বাজারে যাওয়া হয়নি, কিন্তু যেহেতু বাড়ির সামনে মাছ এসছে, ওখান থেকে মাছ নেওয়া হয়ে গেছে, তার জন্য বাজারেও যাওয়া হয়নি, ফুলও আনা হয়নি। তো অল্প ফুল দিয়ে আজকে পুজো দিলাম। তো যখন যেমন তখন তেমন, তাই গাছে যেটুকুন ফুটেছে সেটুকুন দিয়ে দিলাম। আর গাঁদা ফুলগুলো তো সব নষ্ট হয়ে গেছে, যেহেতু মাঝখানে একটা ঝড় বৃষ্টি হয়েছিল। আর বৃহস্পতিবার যেহেতু, পাঁচালিটা আজকে পড়েও নিলাম। যেদিন সময় হয় সেদিন দিনের বেলায় পড়ে নিই, আর যেদিন সময় দিনের বেলা হয় না সেদিন সন্ধ্যার সময় পড়ি আর কি। যখন যেমন তখন তেমন, বারবার বলছি। যাই হোক, পুজোটাও হয়ে গেছে। আর বৃহস্পতিবার পুজোতে একটু সময় লাগে। পাঁচালিটা যদি পড়া হয়ে যায় তাহলে একটা মনে হয় অনেকটা হালকা হয়ে যায় সন্ধ্যের সময়। আর থাকে, যেহেতু গরমও তো শুরু হয়েছে, আর গরমকালে কিন্তু সন্ধ্যার সময় ফ্যান ছাড়া থাকাও যায় না, তো ওই জন্য কিন্তু দিনের বেলায় চেষ্টা করি পড়ে নেওয়াটা। আর এখানে দেখো, ঠাকুর করে সব কাজ শেষ করে একেবারে রান্নায় চলে এলাম। এখানে লাউ বসিয়েছি মুসুর ডাল দিয়ে। তো মসুর ডাল দিয়েও কিন্তু লাউ খাওয়া যায়, তোমরা কেউ খেয়েছো কিনা আমি জানি না, কিন্তু আমি মসুর ডাল দিয়ে লাউ করি। আর আমাদের লাউ, এখন লাউ শাক মানে সজনে ডাঁটা এগুলো কিন্তু কিনতে হচ্ছে না, যেহেতু পাশের মানে পাশেও 3-4টে বাড়িতে হয়েছে, ওরাই দিচ্ছে আর কি। এই লাউটা যেমন বসিয়েছে মসুর ডাল দিয়ে, এটাও কিন্তু কিনতে হয়নি, এক বাড়ির থেকে এসছে। এইভাবে চলছে আর বেশ কিছুদিন ধরে। তো লাউটা বসিয়েছি, তখন দেখো এত সুন্দর সৌভাগ্য যে আজকে বাড়িতে বসে পাবো, জীবন ধন্য। কেননা বলো তো, যেতে পারি আর না পারি সেটা তো ভূত ভবিষ্যৎ। অযোধ্যায় যে আজকে মানে সূর্য তিলকটা হবে, সেটা কিন্তু দেখাটাও মানে এটা ভাগ্যের ব্যাপার। তো দেখতে পেয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর যে লেগেছে, মানে দেখতে পেয়ে মানে বিশাল আনন্দ হয়েছে। মানে তখনই ভাবলাম যে বাড়িতে বসেও তো আমরা সেই সৌভাগ্যটা পেয়েছি, তা আমি ভাবলাম তোমাদের মাধ্যমে একটু শেয়ার করি, তাহলে তোমরাও হয়তো দেখতে পাবে, দেখলে হয়তো মনটাও ভরে যাবে। সত্যি মনটা ভরে গেছে। দেখো এত সুন্দর দেখাচ্ছিল, দেখে কিন্তু সত্যি জীবনটা ধন্য হয়ে গেছে, দেখে এত ভালো লাগছিল। তখনই মন চাইছিল আর কি তোমাদের সাথে জন্য শেয়ার করি। আরতি হয়েছে, প্রচুর প্রচুর তো লোক দেখতে পেলাম। আর এখানে আরতিও চলছে। আবার এদিকে কিন্তু মানে দূরের থেকে আবার দেখাচ্ছিল, সেটাও কিন্তু দেখতে পেলাম আর কি, যে সূর্য তিলকটা যে রামের কপালে এসে পড়ছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। এটা একটা বিশাল পাওনা কিন্তু আমাদের সবার, যারা যারা আমরা দেখেছি। তো আরতিও চলছে, অনেক অনেক ভক্তরা কিন্তু এসছে। তো যাদের ভাগ্য ছিল তাদের মানে দেখো কত ভক্তরা এসছে, ওদের ভাগ্যবান, এটা বিশাল ভাগ্য। যারা যেতে পেরেছে, যারা দেখতে পেয়েছে কাছে থেকে, তাদের তো বিশাল ভাগ্য, তাই না বলো?
তো আমরা তো বাড়িতে বসেই দেখেছি। এটাও আমার মানে আমি আমাকে নিজেকে ভাগ্যবানই মনে করলাম। তা যেতে পারলাম না, তার জন্য আর কি। তা এই যে লেখাই আছে অযোধ্যা রামনবমী পালন হচ্ছে। তো কিন্তু মানে এত সুন্দর লাগছিল। তো যাই হোক, এখানে দেখা শেষ করে কিছুক্ষণ মানে যতক্ষণ ছিল ততক্ষণই আমি চালিয়ে রেখেছিলাম, ওই জন্য কাটিনি আর কি। তো দেখো একেবারে রান্নাটা চলে এলাম, যে ততক্ষণে লাউটাও কিন্তু আমার হয়ে গেছে, একেবারে কমপ্লিটও হয়ে গেছিলাম। তো লাউটা দেখো মুসুর ডাল দিয়ে করেছি, খেতে কিন্তু খারাপ লাগে না, অনেক মানে অন্যরকম একটা স্বাদ হয়। মসুর ডালের তো স্বাদ এমনিও আছে, আর মসুর ডালের স্বাদটা কিন্তু অন্যরকম হয়, এটা একটা কিন্তু বড় কথা। তো আমি কিন্তু মসুর ডাল দিয়ে, মুগ ডাল দিয়েও যেমন করা যায়, মসুর ডাল দিয়েও কিন্তু করা যায়। তো লাউটা আমার হয়ে গেছে, একেবারে মাছটাও বসিয়ে দিলাম। মাছের তেলটার মধ্যে আজকে একটু সস দিলাম। তেলটা হয়ে যাওয়ার পর না একটু টমেটো মানে সসটা দিলে না খেতে একটু একটা অন্যরকম স্বাদ হয়। এমনিও তো মাছের তেলের স্বাদ আছে, মাছের তেল কিন্তু আমার খুব পছন্দ, আমার ছেলেরও খুব বেশি পছন্দ। ও এটা হলে আর কিছুই মানে মাছ না হলেও হয়ে যায়, মাছের তেল, মাছের ডিম ওর খুব পছন্দ। তো এই জন্য একটু মাঝে মাঝে একটু সস দিই, তো সসটা দিয়ে করি, খেতে আরও অন্যরকম স্বাদ হয়। তো এদিকে দেখো মাছটা মশলা দিয়ে বসিয়ে মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা ওটা দিয়ে বসিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে তারপরে এদিকে জিরে গুঁড়ো মানে ধনে গুঁড়ো না, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু গুলে এটা দিয়ে দিলাম আর কি। জলে এটা আগে গুলে রেখে দিই, তাহলে একটু তরকারিটা ভালো হয়। ওইটাই দিয়ে দিলাম। একেবারে দেখো রান্নাটা হয়ে গেছে, আলু বেগুন দিয়ে ঝোল করেছি। আর এটা আমরা কিন্তু আমি কিন্তু আলু বেগুন দিয়ে ঝোল করলেও একটু পেঁয়াজ বাটা দিই, নাহলে আমাদের বাড়িতে খায় না। পেঁয়াজটা একটু চাই আর কি, যতই মানে কালো জিরা ফোড়ন দিলেও পেঁয়াজ একটু দিতেই হয়। তো ওইটাই দিয়ে করলাম আর কি, আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করেছি। আর এদিকে লাউটা আর এই মাছের তেলটা, এই আজকে রান্নাবান্না। আর ডাল ভাতটা তো ওই টেবিলে আছে, এটা তো কম্পালসারি সবার বাড়িতেই থাকবে। একেবারে রান্না সব শেষ করে মানে উনান মুছে নিচ্ছে, উনানটা ঠান্ডা হওয়ার পরেই মুছি। তো এইভাবে স্টেপ বাই স্টেপ গুছিয়ে কাজ মানে করি। মানে এই তিনজন আমার সাথে মানে থাকে বা আছে বলেই করতে পারি এখনও অবধি। এই তিনজন বলতে কি মনেতে একটা সাহস আছে, মানে এটা করতে হবে। আর এটা হলো ধৈর্য তো রাখতেই হবে, পরিশ্রম তো করতেই হবে। যে পরিশ্রম না করলে তো কোনো কাজেই সফল হয় না। তো প্রত্যেক কাজে কিন্তু পরিশ্রম করতেই হয়, মনের সাহসও রাখতে হবে, ধৈর্যও রাখতে হবে। তো মানে এক কথা হলো মনোবল রাখতে হবে। মনোবল যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কাজেই সফল হতে পারবো না, এটা কিন্তু সত্যি কথা, আমরা সবাই জানি। কিন্তু বিশেষ করে কিন্তু এই সংসার জীবনে কিন্তু অনেকটা ধৈর্য, মনোবলে অনেক দরকার, তাহলেই কিন্তু আমরা সংসার জীবনে এগোতে পারি। কথাতেই আছে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। তো দেখো আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। তো সব কাজ শেষ করে একেবারে মানে জানলা যে মানে চাদরটা দিই না, ওটাও গুছিয়ে রেখে দিই আবার পরের দিনের জন্য। এদিকে নেতাটাও ধুয়ে দিলাম। তো এখন তো যে রোদ উঠে গেছে, এখন তো গরম আবার পড়ে মানে শুরু হয়েছে, কালকে থেকে তো আবার গরম শুরু হয়েছে। দুদিন একটু আরাম ছিল, তারপরে কিন্তু কালকের দিয়ে আবার গরম শুরু হয়েছে। এখন সব কাজ শেষ করে দেখো 3টে বাজে, আমারও সব কাজ শেষ। তো মোবাইলটাও চার্জে বসিয়ে দেবো, মানে সন্ধ্যের সময় তো আবার কাজে লাগবে। আর যেটা ভিডিও করছি সেটাও বসিয়ে দেবো, বসিয়ে একেবারে সন্ধ্যায় চলে এলাম। অনেকটা মানে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট মানে কি ভালো একটু ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে একেবারে সন্ধ্যায় চুল টুল বেঁধে একবারে সন্ধ্যায় পুজো টুজো সব দেওয়া শেষ করে চলে এলাম এখন চায়ের পর্বতে। তো একটার পর একটা কিন্তু সবারই থাকে, একটার পর একটা কিন্তু কাজ, আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ চলতেই থাকে। আর এখানে দেখো এটা কিন্তু মানে বাটার পপকর্ন, এটা ওদিন যে দিদি বাড়ি মানে ননাসের বাড়ি গেছিলাম না, ননাস দিয়েছিল আর কি ভাইকে খেতে। তো সেটাই নিচ্ছি, এদিকে বরকে একটু দিলাম আর ছেলেকে একটু দিলাম, ও বাড়িতে আছে, ওকে একটু দিলাম। আর এদিকে আমি আর বর নিলাম, ওকে চা দিয়ে খাবো বলে। তো ছেলে নিয়ে চলে গেল, আর ও ওখানটা ওই ঘরে আছে, ও নিয়ে চলে গেছে। আর আমি আমার বরকে চা দিয়ে বসে খেয়ে নেব। তো চাটাও বসিয়ে দিয়েছি, ওটাও চা হয়ে গেছে। তো চা দিয়ে পপকর্ন দিয়ে আসছে, আর আমরা চা খাবো, ও তো আসবেই। ও বেশি বাড়িতেই থাকে, বাচ্চাগুলো যা আছে মানে বাচ্চাগুলোর তো খুব একটা যে মায়া আছে তা কিন্তু নয়। তো আমি কিন্তু কম দেখেছি এমনটা, আরও বিড়ালে আমাদের বাড়িতে বাচ্চা দিয়েছে, ওরা দেখতাম বাচ্চা কিন্তু মানে বাচ্চা কাছের থেকে সত্যই না, কিন্তু এই কিন্তু থাকেই না। আর একদম চাটা খাওয়া শেষ করে মানে সকালবেলা বলেছিলাম না আমাদের কিন্তু কিনতে হয়নি, এই সাজনা ডাঁটা কিন্তু
সব বাড়ির থেকে এসছে, এখন এই তো 3 বাড়ির থেকে এসছে, সবগুলো কেটে নেয় এক জায়গায় করে রাখলাম, তাহলে হয়তো মানে নাই তো ফ্রিজে ঢোকাতে অসুবিধা হয়, তাহলে মানে রান্না করতে সুবিধা হবে, রান্নার সময় বের করব, জানি না ওটা ভালো থাকবে কি থাকবে না। তো এইভাবে কেটে আজকে ব্লগটাও এখানে শেষ করব। তো কেমন লাগলো সারাদিনের স্টেপ বাই স্টেপ কাজ, কেমন লাগলো সারাদিনের ব্লগটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো কিছু একটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রেখো। তো আমারও কাজ শেষ, সারাদিনের কাজ শেষ,